পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। আরব ইলেকট্রিক হেল্প ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা তো অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন কিভাবে অ্যাবোনাট শীটের মধ্যে পিয়ানো সুইচ সেট করতে হয়, সেই বিষয়ে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তবে এই ভিডিওর মধ্যে আরেক দুইটি লাভজনক বিষয় আছে। একটি হচ্ছে যে বিল্ডিংয়ের মালিক, ওনার একটা লাভের বিষয় আছে, এবং যারা ইলেকট্রিশিয়ান এই কাজটা করবে তো তাদেরও একটা লাভ আছে। এই লাভজনক দুইটি বিষয় আমরা এই ভিডিওর শেষ অংশে আপনাদেরকে জানিয়ে দেব। আর এই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এই কাজটি শিখে যাবেন ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমরা যে বোর্ডটা এখানে সেট করবো অ্যাবোনাট শীটে, তো সর্বপ্রথম আমরা যে বোর্ডটার স্ক্রু লাগাবো এটাকে মাডগার্ড স্ক্রু বলে। এটা আপনার প্রয়োজন অনুসারে ছোট বড় পাওয়া যায়, আপনি লাগাইতে পারেন। তবে এইটা সেট করার আগে এই স্ক্রু এর অনুযায়ী থ্রেড কাটার আমরা এটা দিয়ে আমরা একটু থ্রেডটা বড় করে নেব, ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা একটু বড় করে নেন তাহলে কিন্তু এই যে এটার মধ্যে যে প্যাচগুলো আছে তো এগুলা কি হবে না, নষ্ট হবে না। আর এই একটা বোর্ড যতবার খুলবেন যতবার লাগাবেন কোনো সমস্যা হবে না। এইভাবে এক এক করে চারটে কী করে নেবেন, থ্রেড কেটে নেবেন। সর্বপ্রথম আমরা তো তারগুলা অবশ্যই চিনে নেব। এটা আমরা ফিউজ হিসাবে ব্যবহার করছি। এটা হচ্ছে এটা মোটা তার 2.5, আর বাকিগুলা 1.3, আর নিউট্রালটাও 2.5। কালো সবসময় নিউট্রাল আমরা ব্যবহার করে থাকি। আর এই যে হলুদ যেটা টেপ মারা মাঝখানে, সেটা আমরা ফ্যানের জন্য ব্যবহার করব। তো আমাদের বিগত একটা ভিডিও আমরা দেখেছি এগুলার কানেকশন সম্বন্ধে, সেটা হচ্ছে গ্যাং সিরিজে। তো আমরা পিয়ানো সিরিজের কানেকশনগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিচ্ছি। আমরা প্রথম এই ইনসুলেশনগুলো সারিয়ে সুইচের এই যে বাড়তি অংশটা সুন্দর করে কেটে এইভাবে আমরা চলে নিচ্ছি। এই যে এই তিনটি লাইট আছে, তো লাইটের যে পয়েন্টের আমরা যে সুইচটা ব্যবহার করব, সর্বপ্রথম এগুলো আমরা লুজ করে নিচ্ছি। লুজ হওয়ার শেষ আমি এইভাবে এক এক করে কি করব, ঢুকিয়ে দিচ্ছি। এটা কোথায় দিচ্ছি, এটা আমরা একটা সুইচের পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। দেখেন খুব সহজ, দেখতে থাকেন আর পানির মতো শিখে যাবেন। তো ভিউয়ার্স দেখেন, তো এখন আমাদের এখন এই যে নিউট্রাল লাগানো হয়ে গেছে। নিউট্রালটা কোথায় লাগাবেন, এই যে হচ্ছে সকেটের নিচ প্রান্তে আমি নিউট্রাল লাগিয়েছি। এখন এই যে দেখেন এই যে রেগুলেটরের যেই আউটপুটের সাথে এই যে ফ্যানের পয়েন্টটা আমরা কানেকশন দিয়ে দিচ্ছি। তো এটা আমরা পিভিসি ট্যাপ লাগিয়ে দিচ্ছি, ট্যাপিং করে দিচ্ছি, ঠিক আছে? তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের ফেস, আমরা ডাইরেক্ট লাইনে কাজ করতেছি। তো ডাইরেক্ট লাইনের কিছু সেফটি আছে, সেটাও আমরা এই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। প্লাসের মধ্যে এই যে আমাদের যে হাই প্লাস অথবা কম্বিনেশন প্লাস, এই প্লাস কখনো ফাটাটা থাকবে না। যদি ফাটাটা থাকে তাহলে আপনি যে কোনো সময় ইলেকট্রিক শক খেয়ে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই যে দেখেন খুব সেফটির সাথে কাজ করতে হবে, এবং বাড়তি অংশ কেটে দিচ্ছি। এই যে আপনাদেরকে চেক করে দেখেছি, এখানে ওই যে দেখেন লাইন শো করে, দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, কানেকশন হয়ে গেছে। এই যে দেখেন, আর এখানে এই যে ফিউজের মধ্যে তারটা আমরা পরিয়ে দেব, পরে গুছিয়ে নেব যাতে এই তারের অংশ এই বোর্ডের বাইরের মধ্যে না থাকে, ঠিক আছে? তো ভালো করে এভাবে আমরা গুছিয়ে নেব। এরপরে কি করব, যে আমরা এই যে দাগের সাথে দাগ মিলিয়ে এরপরে স্ক্রু লাগাবো। জি এভাবে এক এক করে আমি নাটকে স্ক্রুগুলো আমি পরিয়ে দিচ্ছি। তো আমরা এখন স্ক্রুগুলো অর্ধেক লাগিয়ে নিয়েছি, এখন বাকি অর্ধেকগুলো এভাবে আমরা আটকে দেব, টাইট হয়ে গেছে। তো ভিউয়ার্স একটা জিনিস খেয়াল করেন, এই যে দাগের সাথে দাগ, এই যে দাগের সাথে দাগ, এই যে দাগের সাথে দাগ সুন্দরভাবে মিলে গেছে। তো
তো এখন আমরা একটু ওয়াটার লেভেলটা চেক দিই যে বোর্ডটা আঁকা বাঁকা আছে কিনা। যখন আপনি কাজ মোটামুটি করে যাবেন, শিখে ফেলবেন, তখন আপনার ওয়াটার লেভেল আর হবে না, আপনার চোখেই ওয়াটার লেভেল হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, বোর্ড কোনো বাঁকা হয়নি, আমাদের অলরেডি কাজ কমপ্লিট। তো বন্ধুরা, আমার অলরেডি অ্যাবোনাট শিটের যেই পয়েন্টগুলা পিয়ানো সুইচ সেটিং আপনাদেরকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম। এখন আমার অলরেডি কাজ কমপ্লিট। তো ভিডিওর শুরুর দিকে আপনাদেরকে দুইটা লাভজনকের কথা বলেছিলাম। প্রথম লাভ হচ্ছে যে বাড়িওয়ালাদের লাভ। আসলে ভাই, বাড়িওয়ালাদের লাভটা কি? যদি আপনারা এই পিয়ানো সুইচ সেটিং করেন, আর এগুলো অবশ্যই ভালো মানের দিবেন, ভালো ব্র্যান্ডের কোম্পানি দিবেন, তাহলে একটা গ্যাং সিরিজের সুইচ যেই কদিন যাবে এইটাও সেই কদিনই যাবে, এর চেয়ে কম যাবে না। তবে একটু ভালো মানের দিবেন, সুপারস্টার আছে, ওয়ালটন আছে, ক্লিকের আছে, ওই ভালো ব্র্যান্ডের দিবেন, তাহলে স্থায়ী হবে। এখন যেটা বিষয় হচ্ছে, দেখেন আপনি এইটার মধ্যে যদি এখন গ্যাং সিরিজের ডিমার সেট ব্যবহার করতেন, তাহলে একটা ডিমার, ভালো একটা ব্র্যান্ডের ডিমার 500 থেকে 600 টাকা। তো মাত্র 400 টাকার ভিতরে আপনার ফুল কমপ্লিট হয়ে গেল। এখন বাড়িওয়ালাদের লাভটা কি? দেখেন 400 টাকার মধ্যে আপনি কম খরচে এটা সেট করে ফেললেন। এক নাম্বার 2, এর মধ্যে লাভ কি? যে কিছু কিছু ভাড়াটি আছে একটু অল্প আয়ের, তো তারা একটা ডিমার, রেগুলেটর, একটা সুইচ, একটা ফিউজ যখন নষ্ট হয়, এটা কিন্তু অল্প খরচের ভিতরে একটা 25 থেকে 30 টাকার ভিতরে সুইচটা সে পরিবর্তন করে ফেলবে। হ্যাঁ, সামান্য ইলেকট্রিশিয়ানের একটি খরচ দিল, সে পরিবর্তন করে ফেলবে। আর বাকি যদি আপনার গ্যাং সিরিজের লাইনগুলো লাগাই, যদি আমি বাজার থেকে আনতে যাই, আমার কমসে কম 100 টাকা খরচ পড়বে। ইলেকট্রিশিয়ান চার্জ আছে, একটা ডিমার 500-600 টাকা। তাহলে দেখা গেছে ওই ভাড়াটিয়া এই জিনিসগুলো নষ্ট করে সে বাসা ছেড়ে যখন চলে যায়, তখন এই খরচগুলা বাড়িওয়ালা বিয়ার করতে হয়, তার বহন করতে হয়। এজন্য আপনারা যদি এই কম খরচে করতে চান, তাহলে আমার পরামর্শ আপনারা এটা করতে পারেন, আপনাদের অনেক সাশ্রয় হবে। আর দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিশিয়ানের লাভ কি? ভাই ইলেকট্রিশিয়ান, আপনাদের কিছু এখানে লাভ আছে। আপনারা যদি এই সিস্টেমে কাজ করেন, তাহলে আপনি একটা বাড়তি পয়েন্ট পাচ্ছেন ফিউজের, আপনি বাড়তি পয়েন্ট পাচ্ছেন, সকেটের একটা সুইচ পাচ্ছেন, রেগুলেটরের সাথে একটা বাড়তি সুইচ পাচ্ছেন। এখানে যদি আপনারা একটা ইন্ডিকেটার লাগান, তো বাড়তি আরেকটা পয়েন্ট পাচ্ছেন। তো এই কাজের মধ্যে ইলেকট্রিশিয়ানের কিছু লাভ আছে। তো ইলেকট্রিশিয়ানও কিছু বাড়তি এখান থেকে পয়েন্ট নিয়ে কিছু বাড়তি ইনকাম করতে পারেন। তবে বাড়িওয়ালারা হচ্ছে লাভ বেশি, আর ইলেকট্রিশিয়ান যা লাভ করবে একবারই করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক দেবেন, আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। আর এই ভিডিও সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।